নমস্কার বন্ধুরা, খাইদা উইথ পোলাপান ব্লগ চ্যানেলে আপনাদের জন্য আবার একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে আমরা 10 টাকার অরিও বিস্কুট দিয়ে কেক তৈরি করে দেখাবো। আপনারা চাইলে এটি বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। আশা করছি এটা অনেক ভালো খেতে হবে। তো চলুন স্পয়লার না দিয়ে ভিডিওটি শুরু করা যাক। এগুলো খাস না, এগুলো তো কেক তৈরি হবে। তো বন্ধুরা, এখানে কেকের জন্য সরঞ্জামগুলো আপনাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি। সাদা তেল নিয়ে নিয়েছি, গুঁড়ো দুধ নিয়ে নিয়েছি, আপনারা চাইলে প্যাকেট দুধ বা গরুর দুধও ইউজ করতে পারেন। স্বাদ মতো চিনি নিয়ে নিয়েছি, আপনারা চাইলে আপনাদের স্বাদ মতো নিতে পারেন। হাফ চা চামচ বেকিং সোডা আর স্বাদ মতো ময়দা নিয়ে নিয়েছি। আর এই যে নিয়েছি অরিও বিস্কুট, এটা যে কোনো মুদির দোকানেই কিনতে পাওয়া যায়। আমরা এই কেকটি উনুনে বানাবো, কিন্তু আপনারা চাইলে গ্যাসে বানিয়ে দেখতে পারেন। বিস্কুটের প্যাকেট থেকে এবার বিস্কুটগুলো বের করে নেব। বিস্কুটের মধ্য থেকে বিস্কুটের ক্রিমগুলোকে আলাদা করে নিতে হবে। এই বিস্কুটের ক্রিমগুলো কিন্তু আমাদের পরে কাজে লাগবে। তো বিস্কুট থেকে আমরা বিস্কুটের ক্রিমগুলোকে আলাদা করে নিয়েছি। এবার আমরা বিস্কুটগুলোকে ভেঙে এগুলোকে শিলে গুঁড়ো করে নেব। বিস্কুটগুলো ভাঙা হয়ে গেছে, এবার আমরা এগুলোকে গুঁড়ো করে নেব। যদিও বিস্কুটের গুঁড়োটা একটু কম হয়ে গেছে, জানেন এটাতে কতটা কেক হতে পারে। তো আমরা এখানে কিছুটা গরম জল করে নিয়েছি, আর আগে থেকে তৈরি করা গুঁড়ো দুধের সঙ্গে আমরা এটাকে মিশিয়ে নেব। এবার দুধটাকে ভালোভাবে গুলে নিতে হবে। আমাদের এখানে দুধটা ফাটানো হয়ে গেছে। এবার আমরা গুঁড়ো করা বিস্কুটগুলোকে বাটিতে ঢেলে নেব। এবার আমরা চিনিটা দিয়ে দেব। চিনিটা অল্প দেবো, কারণ বিস্কুটটা এমনিতেই মিষ্টি। এবার এতে বেকিং সোডাটা দিয়ে দিতে হবে। এবার আমরা এতে ময়দা দিয়ে দেবো পরিমাণ মতো। এবার এই সবগুলোকে আমরা ভালোভাবে মিশিয়ে নেব। এবার এতে গোলানো দুধটা দিয়ে দিতে হবে। এবার এটাকে মিশিয়ে নিতে হবে। ব্যাটারটা যত ভালোভাবে মেশানো যাবে, কেকটা তত ভালোই তৈরি হবে। এবার এটাকে আমরা 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। আমরা এটাই কড়াতে করব কেকটা, আপনারা চাইলে প্রেসার কুকারেও করতে পারেন। আমরা এতে বালি দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে নুন বা জল দুটোই দিতে পারেন। স্ট্যান্ডটাকে বসিয়ে দেব, বালিটাকে ভালোভাবে গরম করে নিতে হবে। আমরা তেল দিয়ে কেকের বাটিটাকে একটু ভালোভাবে মাখিয়ে নেব। এবার কড়া পাতায় হালকা একটু তেল লাগিয়ে কেকের বাটির উপরে বসিয়ে দিতে হবে। এটা কেকের বাটিতে দেওয়ার আগে একবার ভালোভাবে ফাটিয়ে নিতে হবে।
বাটিটাকে বসিয়ে দেবো। এবার আমরা এটাকে ঢাকা দিয়ে দিচ্ছি, 25 মিনিট পরে এটা আমরা খুলে দেবো। 15 minutes later. কেকটা করতে আর কতক্ষণ লাগবে দিদি? আর কিছুক্ষণ লাগবে, দাঁড়া, হয়ে যাবে, হয়ে এসছে। এবার জালটা আমরা আস্তে আস্তে দেবো যাতে না কেকটা পুড়ে যায়, কারণ জোরে জাল দিলে কেকটা পুড়ে যেতে পারে। হয়ে এসছে, আর একটু বাকি আছে। 5 minutes later. এবার আমরা গামলাটা খুলে দেখে নেব কেকটা হয়ে গেছে কি। কাঠিটা দিয়ে এবার দেখে নেব, যদি কাঠিটার গায়ে লেগে থাকে তাহলে কেকটা হয়নি, আর যদি না লাগে হয়ে গেছে কেকটা। কাঠির গায়ে লাগেনি, তার মানে কেকটা হয়ে গেছে। এবার আমরা কেকটা তুলে নেব, তুলে নিয়ে এই স্ট্যান্ডের উপর রেখে দেব। এবার আমরা কেকটা কেটে নেব। খুব গরম, তাই জন্য আমরা গামছাটা দিয়ে ধরে নেব। কাটব। হয়েছে দিদি? হ্যাঁ হ্যাঁ হয়েছে। কাটতে দে আমাকে। এবার এই কেকটাকে আমরা ধরে থালার উপর উল্টে দেব। এবার আমরা যে ঘরোয়া পদ্ধতিতে ক্রিমটা বানিয়েছিলাম সেটাকে আমরা এর উপরে দিয়ে দেব। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি কার বার্থডে। বার্থডে? আমার না তোর? কারণই না, কেকে ওই স্নাটি হেভি টেস্ট হবে মনে হচ্ছে। না হয়ে যাবে, যেটা আমি কেটেছি না আর আমি করেছি না। এনে খা, এবার খেয়ে দেখ, বল কিরম হয়েছে। দারুণ হয়েছে। পুরোটা খা। তো আমরা কেক বানানোর চেষ্টা করেছি, কেকটা হয়েওছে। আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আর কমেন্ট করতে ভুলবেন না।